ভালো লাগছে যে আমি বিপিএল এর হিস্ট্রিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছি এক সিজনে। সবাই বলেছিলাম যে যেহেতু ফরেন প্লেয়ার আসেনি, লেটস ট্রাই আমরা লোকাল প্লেয়াররা মিলেই সেরাটা দিয়ে দেখি কি হয়। সবসময় ইমপ্রুভমেন্টের খোঁজেই আছি আর সেরাটা দিয়েই যাবো ইনশাল্লাহ যতদিন খেলবো। সাকিব আল হাসানের 23টা উইকেট ছিল, একটা নির্দিষ্ট বিপিএল এর সবচেয়ে বেশি উইকেট এখন এই বোলারের নামের সঙ্গে 24টা উইকেট। বোলারের নাম কি নতুন করে বলার দরকার নাই, আগে রেকর্ডটা ভাঙলেন, কেমন লাগছে? সাকিব আল হাসান এখন অতীত, তাসকিন বর্তমান। না আসলে দেখেন সাকিব ভাই তো ওয়ান অফ দ্য অল টাইম গ্রেট আমাদের বাংলাদেশের। তো আসলে জি ভালো লাগছে যে আমি বিপিএল এর হিস্ট্রিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছি এক সিজনে, বাট স্টিল মেনি মোর টু কাম ইনশাল্লাহ, আরও ম্যাচ বাকি আছে। সবসময় প্রসেসেই থাকি, তো একটা ভালো দিনের শুরুটা আজকে আমাদের ভালো হয় নাই, বাট তারপরও আমরা জিততে পারছি 120 করে, আলহামদুলিল্লাহ। ইট ওয়াজ এ গ্রেট ডে, ভালো শেষ হয়েছে দিনটা। আচ্ছা, ক্রিকেটের গল্প বা ম্যাচের গল্প একটু পরে যাই। ক্রিকেট এমন একটা খেলা, মোমেন্টগুলো অনেক দিন বেঁচে থাকে, মুহূর্ত অনেক দিন বেঁচে থাকে। ম্যাচ জিতলেন, আপনি গ্যালারিতে গেলেন, আপনার বাচ্চা আসলো, দুজন আসলো, ওই মোমেন্টের কথা একটু শুনতে চাচ্ছি। না আসলে দেখেন ফ্যামিলি তো অনেক ইম্পর্টেন্ট লাইফের জন্য। তো খেলা ভালো খারাপ হোক, দিন শেষে ওরা সবাই পাশে থাকে সব সময়। আর তার থেকে বড় জিনিস সবাই মাঠে উপস্থিত ছিল, এরকম একটা সুন্দর ম্যাচ উপহার দিতে পারছি আমরা। স্পেশালি 120 করে আমরা ডিফেন্ড করছি, তো এটা একটা ভালো জয় ছিল। আমরা প্রত্যেক দিনই আজকে সবাই মাঠে নামার আগে সবাই বলেছিলাম যে যেহেতু ফরেন প্লেয়ার আসেনি, লেটস ট্রাই আমরা লোকাল প্লেয়াররা মিলেই সেরাটা দিয়ে দেখি কি হয়। তো সবার মধ্যে একটা হাঙ্গারনেস ছিল, আলহামদুলিল্লাহ ভালো ছিল আর কি। আর তাসকিন, আমি মৃত্যুঞ্জয়ের বোলিংটা একটু শুনতে চাচ্ছি। আমরা প্রেস বক্স থেকে দেখছিলাম যে ওকে কাছে গিয়ে খুব উৎসাহ দিচ্ছিলেন। ও ইনফ্যাক্ট খুব ভালো বল করছে, ওর এর আগে বিপিএল এ হ্যাট্রিকও ছিল, আজকে তো দারুণ বোলিং করলো। ওর বোলিংটা নিয়ে শুনতে চাচ্ছি। সবসময় ও তো ভালো বলার, ইনজুরি থেকে আসছে, তার মধ্যে ওরা সাহস দিচ্ছিলাম যে হারানোর কিছু নাই, এভরি বল চ্যালেঞ্জ নিয়ে মন খুলে বল করতে। ও বুস্ট আপ হচ্ছিল, তাই প্রত্যেক বলে কথা বলছি। আর আপনার বোলিংটা নিয়ে একটু শুনতে চাচ্ছি। বিপিএল এর শুরুতে যে প্ল্যানটা জানিয়েছিলেন টি স্পোর্টসকে, এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে মাঠে ঠিকঠাক হচ্ছে। হয়তো দু একটা ম্যাচ আপনারা জিতেননি, যেটা হয়তো আরও ভালো হতো। আর নিজের বোলিংটা নিয়ে আপনার মূল্যায়ন? না আসলে ইমপ্রুভমেন্টের তো শেষ নাই, সবসময় ইমপ্রুভমেন্টের খোঁজেই আছি আর সেরাটা দিয়েই যাবো ইনশাল্লাহ যতদিন খেলবো। বাকিটা তো আল্লাহর ইচ্ছা। সবাই দোয়া রাখবেন, সুস্থ থাকি, অনেক ক্রিকেট বাকি আছে সামনে। থ্যাংক ইউ সো মাচ। বেশি সময় নিলাম না, কিন্তু মনে রাখেন তাসকিন আহমেদ তাজিম ছিলেন টি স্পোর্টসের সঙ্গে। রেকর্ড ব্রেকিং বোলিংয়ের গল্প বললেন। একটা বিপিএলে এক সিজনে সবচেয়ে বেশি উইকেট সাকিব আল হাসানের নামের সঙ্গে ছিল এখন পর্যন্ত 23টা। তবে সেই সাকিবকে অতীত করে বর্তমান হয়ে গেল তাসকিন আহমেদ তাজিম। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে মানুষের ভালোবাসা বা ছবিগুলোর আবদার তাসকিন আহমেদ তাজিম সামনেও নিশ্চয়ই পেতে চাইবেন। সবাই তার সঙ্গে টানা ছবি তুলছে, সেই ইন্টারভিউ শেষ হওয়ার পর থেকে তাসকিনের সঙ্গে সবাই ছবি তুলছে। যে ভালোবাসা তাসকিন আহমেদ তাজিম মাঠে ক্রিকেটে অনেক দিন পেতে চাইবেন। আর পারফর্মার হিসেবে তো তাসকিন লম্বা সময় খুব ভালো বল করছেন। এর আগে আমরা দেখেছি যে একেবারে খুদে ফ্যান থেকে শুরু করে সবাই তাসকিন আহমেদ তাজিমের সঙ্গে ছবি তুলছে। নিশ্চয়ই তাসকিন ভালো করে এই ভালোবাসাগুলো সামনে আরও অনেক বেশি ধরে রাখতে চাইবেন, যেটা আদতে সবচেয়ে বেশি অর্জনের। যে একজন ক্রিকেটার কেন মাঠে ক্রিকেটে খেলেন, কেন নামেন, তিনি হয়তো রেকর্ড ব্রেকিং গল্পগুলো বা রেকর্ড গড়তে ভাঙতেই তো নামেন, কিন্তু এমন ছবির আবদার, এমন ভালোবাসা নিশ্চয়ই একজন ক্রিকেটার পেতেই চাইবেন। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।